আপনি অনেক অনেক ভালো আছেন এই জিনিসটা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, কারণ আপনার সুখ অন্য মানুষের সহ্য হবে না। আবার আপনি খুব দুঃখে আছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, তাও কিন্তু মানুষের সাথে শেয়ার করবেন না। কিছু মানুষ অন্যজনের ক্ষতি না করেও অন্যজনের ক্ষতি দেখতে বেশ পছন্দ করে। মানে হলো সে আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু কেউ যদি আপনার ক্ষতি করে কিংবা আপনার যদি কোনো বিপদ আপদ ক্ষতি হয় সে কিন্তু খুব খুশি হবে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শুরু করে দিয়েছি আমার আজকের ব্লগটি একদম সকালবেলা থেকে। সকালবেলা নাস্তা করে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আমি যখন যেখানেই থাকি, যে কাজটাই করি, আমার ছেলে আমার পিছু পিছু থাকে, আমাকে ছাড়া সে যেন একটা সেকেন্ডও থাকতে পারে না। আর এই যে দেখুন, আমার আব্বাজান এখন হামাগুড়ি দিয়ে দিয়ে আমার কাছে কিভাবে ছুটে আসছে। আমি এই রুম থেকে ওই রুমে ছোটাছুটি করে কাজ করি, আর আমার ছেলেটাও আমার পিছে পিছে ছোটাছুটি করে। কখনোই একটা নির্দিষ্ট জায়গায় বসে খেলাধুলা করবে না বা আমাকে ছাড়া থাকবে না। ইভেন ওর বোনের সাথেও কখনো থাকে না, ওর সাথে আমি কিংবা ওর বাবা সারাক্ষণ লেগে থাকতেই হয়। আর এখন ওকে নিচে বসিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি। যদি ওকে বিছানায় বসাতাম বা অন্য রুমে বসাতাম তাহলে কিন্তু ও খুব কান্নাকাটি করতো। মাঝে মাঝে দেখা যায় ওকে কোলে নিয়ে রান্না করি, মাঝে মাঝে ওকে কোলে নিয়ে ঘরটাও ঝাড়ু দিতে হয়। কিছুই করার নেই। একা একা বাচ্চা সামলানো যে কতটা কঠিন সেটা শুধু একজন মাই জানে। আমার ছেলের ঘুম একদমই পাতলা, কোথাও একটু আওয়াজ হলে সাথে সাথে উঠে যায়। নর্মালি ও একদমই ঘুমায় না, একদম বড় মানুষের মতো দুপুরবেলা একটু ঘুমায় আর রাতের বেলা ঘুমায়। আমি তো মন প্রাণ দিয়ে চেষ্টা করি আমার ছেলেকে কান্না না করিয়ে কাজগুলো করার। এরপরও কিন্তু কিছু না কিছু কাজ করার সময় ও প্রচুর কান্নাকাটি করে। সময়টাতে আমার মেয়ে স্কুলে আছে, আর এই সময়টাতে আমি চেষ্টা করি টুকটাক অনেকগুলা কাজ গুছিয়ে নেওয়া, যদি আমার ছেলে একটু ঘুমায় আর কি। এখন যে চুলা মুছতে আসছি, আমার ছেলে কিন্তু এখন ঘুমোচ্ছে, তবে আমার মাত্র 10 মিনিটের মতো ঘুমিয়েছে। মানে আমি ওর পাশে থাকলে ও পারে যে সারাক্ষণই ঘুমাতে, আর আমি যদি ওর থেকে একটু উঠি ওর সাথে সাথে উঠে যায়। কিভাবে যে ও বুঝতে পারে আমি ওর থেকে আলগা হয়েছি। চুলাটা মুছে ডিরেক্ট রান্না শুরু করে দিয়েছি। আমি আজকে চিকেন রান্না করছি, আর চিকেনটা আমি এভাবে হাতে মাখিয়ে তারপর রান্না করব। আর ও ঘুমালে একটু শান্তি মতো ভিডিও করতে পারি, এখন ও জেগে থাকলে একদমই ভিডিও করতে পারি না, কারণ ও স্ট্যান্ডটা নিয়ে টানাটানি করে মোবাইলটা ফেলে দেয়। আব্বাজান ঘুম থেকে উঠে যাওয়ার পরে কিন্তু একটুও ভিডিও করতে পারিনি। আজকে চিকেনের সাথে পেঁপে দিয়ে রান্না করতেছি, মানে একটা তরকারি রান্না করতেছি। বাসায় যখন আমরা একা থাকি তখন কোনোভাবে একটা সবজি রান্না করি, মানে একটা তরকারি রান্না করি। তবে যদি মেহমান থাকি তখন অনেক রান্না করা হয়, আর বাচ্চা নিয়ে আসলে অত বেশি রান্না করাও যায় না। আমি জাস্ট রান্না করতে করতে মনে মনে ভাবতেছি আমার ছেলেটা একটু বেশি করে ঘুমাক, আমি একটু শান্তি মতো ভিডিওটা করে নিই। মাঝে ভাবি ছেলে মেয়েগুলো বড় হয়ে গেলে কতটা দূরে চলে যাবে আমাদের থেকে। সন্তানেরা এখন আমাদেরকে ছাড়া একটা সেকেন্ডও চলতে পারে না, আমাদের ছাড়া ওদের কোনো কাজই হয় না। একটা সময় তাদের নিজের একটা জগৎ তৈরি হবে, নিজের একটা জীবন তৈরি হবে। আর বলতে বলতে মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, শুধু পেঁয়াজটা দিই নাই। পেঁয়াজটা আমি তেলে ভালো করে ভেজে তারপর মাংসটা দিয়ে রান্না করে নিই। এটা বলতেছিলাম আর কি, আমরাও তো এমন ছোটবেলায় আমাদের বাবা মাকে কত জ্বালিয়েছি, কত কষ্ট দিয়েছি। আমাদের বাবা মারা আমাদেরকে কত আদর ভালোবাসা দিয়ে এতটুকু বড় করেছে, মানুষ করেছে, পড়ালেখা শিখিয়েছে। তার বিনিময়ে মা বাবার জন্য তো কিছুই করতে পারলাম না। আমাদের মেয়েদের জীবনটা তো বেশি কষ্টের। বাবা মা আমাদেরকে এত যত্নে লালন পালন করে পরের কাছে দিয়ে দেয়। এবার আস্তে আস্তে পরের সংসারটাকে নিজের সংসার ভাবা শুরু করি, আর এই সংসারের মায়ায় পড়ে যায়। আস্তে আস্তে আমাদের আপন সম্পর্কগুলো কতটা দূরে চলে যায়, কতটা দূরত্ব বেড়ে যায়। আমাদের সবারই জীবনচক্র এটা, আমি আপনি আমরা সবাই কিন্তু একই নিয়মের মধ্যেই আবদ্ধ। আজকে আমি যে ঘরের বউ হয়ে আছি, যেটা আমার নিজের সংসার, একটা দিন আমি সেই ঘরের কিন্তু শাশুড়ি হয়ে যাব, এবং সেটা হয়ে যাবে আমার ছেলের বউয়ের সংসার। আর এভাবে করে আস্তে আস্তে করে আমাদের জীবনের চক্রটা শেষ হয়ে যাবে। যাই হোক, তেলের মধ্যে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা জাস্ট দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে 10-15 মিনিটের মতো কষিয়ে নিব, তারপর আমি পেঁপের আলুটা দিয়ে দিব। আচ্ছা, পেঁপে আলুর ভিডিওটা কিন্তু নিতে পারিনি, কারণ তখন আমার ছেলে থেকে উঠে গিয়েছিল। এদিকে মাংসটা কষাতে কষাতে আমি কিন্তু আমার পুরো ঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি, আর এই সবগুলা কাজ কিন্তু আমি সকাল 10টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি। সেদিনে কিন্তু আমি যখন যেভাবে সুযোগ পাই ওভাবে কিন্তু আমার কাজগুলো করি। আর আপনাদের সাথে এখন কথা বলতে বলতে আমার আব্বাজান ঘুম থেকে উঠে গিয়েছে, এন্ড দেখুন আমি ওর কোলে নিয়ে রান্না করে চলে আসছি রান্না করার জন্য। এভাবে কিন্তু বাচ্চা কোলে নিয়ে কাজ করতে হয়, কিছুই করার নাই। আমি ভেবেছিলাম ঘরটা ঝাড়ু দিয়ে একটু কাপড় চোপড় ছিল ওগুলা ধুয়ে নিব, তবে সেটা আর হয়ে ওঠেনি। আর এদিকে আমি চিকেনের মধ্যে এখন একটু চিকেনের মশলা দিয়ে দিচ্ছি। আমার মেয়েকে স্কুল থেকে আনার কিন্তু একদম সময় হয়ে গেছে, 10টা 15তেই আমি আমার মেয়েকে স্কুলে গিয়ে নিয়ে আসি। সেটা কষানো অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, আর এদিকে ভাতের পাতিলে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হবে, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আর আমি মেয়ের স্কুলে গিয়েছি মেয়েকে আনার জন্য। বিকালবেলা একটু শাড়ি পরছিলাম, এই নীল শাড়িটা আমি মেলা থেকে কিনছিলাম, খুব সুন্দর এই শাড়িটা। তো এই শাড়িতে কেমন লাগছে তা কিন্তু
কিন্তু আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন। যাই হোক শাড়ি পরে একটু বিকেলে ছাদে গিয়েছিলাম, আর ছাদে গিয়ে আমি আর আমার মেয়ে কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। যদিও আমি ভালোভাবে শাড়ি পরতে পারি না, তবে মাঝে মধ্যে চেষ্টা করি শাড়ি পরার জন্য। আসলে পরতে পরতে তো শেখা হবে, তাই না? এদিকে যে আমি অফিস থেকে ফেরার পথে অনেকগুলো নাস্তা নিয়ে আসছি। যদিও আমি ওকে অনেক বকা দিয়েছি এত নাস্তা আনার জন্য। আসলে বাসায় বানানো নাস্তা খেতে ভালো লাগে, বাইরের নাস্তা খেতে অতটা পছন্দ করি না। গ্রিল চিকেন, বটি কাবাব, সাথে ছিল শিক কাবাব, আর ছিল পরোটা। আর আমার সারাটা দিন এভাবেই আমার দু বাচ্চাকে নিয়ে কাটে। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রাখছে। কোনো কিছু পাওয়া বা না পাওয়া নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ করি না। আমি যতটুকু যখন পাই, যেভাবে পাই তাতেই আমি সন্তুষ্ট, তাতেই সবসময় আলহামদুলিল্লাহ বলে থাকি। কথা বলতে বলতে তো ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন, আর ভিডিওর কোনো অংশ যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে সারা জীবনের জন্য যুক্ত হয়ে যেতে পারেন। আমার ছোট্ট সংসারের নিত্য নৈমিত্তিক কাজকর্ম আর আমার লাইফস্টাইলগুলাই কিন্তু আমার ভিডিওতে শেয়ার করে থাকি। আশা করছি ভালো লাগবে সবার। আজকের মতো কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, টাটা।